এই দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। এই জ্যাটা যদি 24 সেন্টিমিটার হয় তাহলে হবে 12। এটা একটি সমকোণ ত্রিভুজ। এটা একটি কি বলুন? সমকোণ ত্রিভুজ। এই সমকোণ ত্রিভুজে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 5 লম্ব। লম্ব সমান ত্রিভুজ স্কয়ার মানে ভূমি স্থির 170 140 25 লম্বটা হচ্ছে 5, তাহলে হবে 5 সমকোণ ত্রিভুজের উচ্চতা সমকোণ ত্রিভুজের হয় 5 ভালো, 5 ভালো। এটা বিভিন্ন ভাবে আসে। এই প্রশ্নটা বিভিন্ন ভাবে আসে যে বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে লম্ব যদি 5 হয় আর জ্যাটা যদি 24 হয় তাহলে হবে কত? 12 হবে 13। তাহলে ব্যাসার্ধ হবে 4। যদি ব্যাসটাই হবে 26। এই প্রশ্নটা বিভিন্ন ভাবে ঘোরায় ঘোরায় বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাহলে আমি একটা প্রশ্ন দিই আপনাদের, নাকি উত্তর বলবেন? উত্তর বলবেন বলবেন 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত? সবাই বলবে হ্যাঁ, বলেন। 8 তাহলে আমরা জানি 3 4 5 3 4 5। এই 3 এর তাহলে হবে 4 4। তাহলে এই বৃত্তের জ্যাটা হবে 8। আচ্ছা, যদি বলে এই বৃত্তের ব্যাস কত হবে? 10 প্রশ্ন অনেক পরীক্ষায় এসেছে। আচ্ছা, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পৃথিবীতে গঠিত ভাই সমকোণী ত্রিভুজ 3 4 5 3 4 12 13 9 41 এই 3 4 5 কে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলে 6 8 10 9 12 5 দিয়ে গুণ করলে 12 16 তাহলে 3 4 5 কে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন এই 57 নম্বর প্রশ্নটা একটা এসছে যে 50 মিটার লম্বা একটি মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। তাহলে মনে করেন একটা খাড়া দেওয়াল, এর সাথে একটা মই কি করে রাখা হয়েছে? হেলান দেওয়া। এই মইটা কত? 50 আর বলছে মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার দূরে অবস্থিত। তার মানে এটা কত? 40। এটা যদি 40 হয়, এটা যদি 50 হয়, 30 এর উচ্চতা কত? বলছে 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায় রাখা দেয়ালকে স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? তাহলে এইটা হচ্ছে 40, এটা কত? ওটা 40 আর এটা হবে 30। তাহলে একটি খাড়া 40 মিটার দেওয়ালের সাথে 50 মিটার লম্বা মই হেলান দেয়া আছে ভূমির দাগ দেয়াল থেকে এই মইয়ের দূরত্ব কত? 3 4 5 5,000 3 4 5,000 30 40 হয় এটা নিশ্চিত কথা হবে 30 আসলে আমরা ভূমি শুরু করতে করতে, তাই না? নমস্কার প্রতিদিন কি করলাম? হ্যাঁ, আমরা শিখেছি না 3 4 5 সেম প্রশ্ন ছিল। তারপরে ছিল 55 নম্বর প্রশ্ন। 55 নম্বর প্রশ্ন এসেছে কি বলেন তো? 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ, বাগানের চারিদিকে 5 ফুট একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? 80 আর প্রশ্ন 70 ক্ষেত্রফল কত? 5 ফুট করে 10 যোগ হবে 90 আর 80 8 না 72 শুধু বাগানের ক্ষেত্রফল 57 রাস্তা সহ আর রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 8 না 72 এটা বিয়োগ করে দিলে এর মধ্যে 56 বিয়োগ করতে হবে কত? ওরা সাথে 6 দিলে 6 16
তাহলে এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। এটা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলের মধ্যে থেকে শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তা পাওয়া যাবে, রাস্তা সহ 1600 বর্গ মিটার। মিটারে থাকলে মিটার, ফুটে থাকলে ফুটে থাকলে ফুট। পারবো না? জি। আচ্ছা, যদি কখনো বলেনি এমন যদি বলো যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল যদি বলেন দৈর্ঘ্য যদি বলে 9, আর তখন যদি বলে বাগানের মধ্যে দিয়ে, বাগানের মধ্যে যদি 10 ফুট রাস্তা দেয়, কয় ফুট? কেউ 10 ফুট, কেউ 10 ফুট, 20 বাচ্চা, 70 আর 60 বলে বাগানের ক্ষেত্রফল কত? 42 কথা কি বোঝা গেছে? ভিতর দিয়ে গেলে ভিতর দিয়ে বিয়োগ, বাইরে দিয়ে বাইরে দিয়ে যোগ। গেলে। আচ্ছা, এটা যদি এটা 8 নাই ভাগ করবো নাকি? জি। এখানে যদি রাস্তা, এখানে যদি রাস্তা দেখো তাহলে ওটা বাদ। 4200 কি করতে হবে? কথা কি বোঝা গেছে?